সিপিআইএম বিলুনিয়া কলেজ স্কোয়ার অঞ্চল কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকালবেলায় জনজীবনের বিভিন্ন দাবিকে সামনে রেখে মিছিল ও সভা অনুষ্ঠিত। বিগত 5 বছরে সিপিএম এর উদ্যোগে আজকে সাতমোড়া এবং কলেজ স্কয়ার জুড়ে প্রথম জোরদার প্রচার মিছিল দেখল এই এলাকার জনগণ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিলুনিয়া পৌর পরিষদের নাগরিক পরিষেবা উন্নয়নমূলক কাজ, টুয়েপের কাজ, বেকারদের কর্মসংস্থান এই ধরনের বিভিন্ন দাবি তুলে টুয়েপের মজুরি ও শ্রম দিবস বৃদ্ধি, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বর্ধিত জলকর, সম্পদ কর বাতিল করার দাবিতে মঙ্গলবার বিকেলে আয়োজিত হয় মিছিল ও পদযাত্রা। মিছিল শেষে সভায় আলোচনা রাখতে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর আলোচনা করতে গিয়ে শাসক বিজেপি সরকারের কাজকর্মের তীব্র থেকে তীব্রতর সমালোচনা করেন। তিনি বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরে জনগণের আশু দাবিগুলো নিয়ে জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন। বিলুনিয়া আর্য কলোনি থেকে সংগঠিত হয় এদিনের পদযাত্রার মিছিলটি সাতমোড়া ডিএম অফিস হয়ে এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে বিভিন্ন বুথ এলাকা পরিক্রমণ করার পর কলেজ স্কোয়ার বাজারে এসে শেষ হয়। সেখানে আয়োজিত হয় পথসভা, পদযাত্রা ও মিছিলে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, রাজ্য নেতৃত্ব দীপঙ্কর সেন। এছাড়া ছিলেন নারী নেত্রী অনিন্দিতা সাহা, বকুল দেবনাথ, শেফালি মজুমদার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। এদিনের পদযাত্রা মিছিলকে ঘিরে এলাকার জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। 10 টাকা দিয়ে আপনার মাথা কিনবার জন্য চেষ্টা করছে, 2 টাকা দিয়ে কিনতেন, এখন টাকা লাগবে না, 5 কেজি চাল পাবেন। আর বাকি চাল কি হবে? বাকি চাল 40 টাকার উপর দিয়ে আপনাকে কিনতে হবে। তাহলে পরে আপনাদের লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে আপনাদের ভোটটা কেনা, এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। একই রকম গুজরাট বিধানসভা নির্বাচনের আগেও এবারকার সময়তে 2022 সালে গুজরাট বিধানসভা নির্বাচনের আগেও এই কাজ প্রধানমন্ত্রী করেছেন। আমি আপনাদের কাছে কথাগুলো বলছি এই জন্য, বিজেপি মানে হচ্ছে মানুষকে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মানুষকে মিথ্যে কথা বলা, অনর্গল ট্রেনিং প্রাপ্ত ওরা। এর মধ্যে শুনছি কয়েকশো লোক আসবে, রথ আসবে, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে এসে ওই আপনার সাবরুম থেকে আর ধর্মনগর থেকে রথযাত্রা শুরু করবেন। অকালে কেন এই রথের বোধন হচ্ছে? কি কারণ? রথযাত্রা করতে হবে এই জন্য মানুষকে আরেকটা ধোঁকা দেওয়া যায় কিনা, মানুষকে আরেকটা প্রতারণা করা যায় কিনা, মানুষকে তার জন্য একদিকে ধমক লাগাও, সশস্ত্র গুন্ডা বাহিনী লেলিয়ে দাও, অন্যদিকে প্রলোভন দিকে মানুষকে আয়ত্ত করো, নিজের ভোটের বাক্সে দিয়ে আসো। এই ছাড়া অন্য কোনো কাজ নেই। এটাই করবার জন্য মুখ্যমন্ত্রী কালকে রাষ্ট্রীয় শোকের দিনে ধর্মনগরে চলে গেছেন মিটিং করার জন্য। সৌজন্যতা তো থাকা দরকার। একজন ডাক্তার, শিক্ষিত ভদ্রলোক, ওনার কলিগ, ওনার সরকারের মন্ত্রী মারা গেছেন। সিপিআইএম তার সমস্ত সভা সমাবেশ গতকাল বন্ধ করে দিয়েছে সারা রাজ্যে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ধর্মনগরে চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিপ্যাড ঠিক করা আছে কিনা তা দেখবার জন্য। আস্থা রাখতে পারছেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী চলে গেছেন কুমার ঘাটে, দলের মধ্যে ঝগড়াঝাটি, প্রার্থী ঠিক করবার জন্য কুমার ঘাটে চলে গেছেন, মাইক দিয়ে মিটিং করছেন। আপনাদের এখানে এই যে সাবরুমের এমএলএ মিটিং করছেন, আপনাদের এখানে প্রায় আসবে। আমি আপনাদের নিশ্চিত করে বলে রাখি, সাবরুমে এমএলএ সাহেব আগামী 16 তারিখের পরে আর এদিকে পা মারাবেন না।